স্বাগতম ফিনোবাজার সমাচার উইকলি এডিশনে। চলুন দেখে নিই 18 থেকে 24 আগস্ট 2025 পর্যন্ত শেয়ার বাজারের বড় বড় খবর। এই সপ্তাহে নিফটি 25,000 লেভেল ছুঁয়েছিল, সেন্সেক্সও গিয়েছিল প্রায় 82,000 পর্যন্ত, কিন্তু শুক্রবার বড় পতন হয়েছে। সেন্সেক্স প্রায় 700 পয়েন্ট পড়ে গিয়ে 81,306 বন্ধ হয়েছে, আর নিফটি নামল 24,870-তে। পতনের মূল কারণ ছিল গ্লোবাল মার্কেটের চিন্তা, ট্রাম্পের নতুন ট্যারিফ ঘোষণার ভয় আর প্রফিট বুকিং। সেবি এই সপ্তাহে দুটি বড় ঘোষণা করেছে। 1, ব্লক ডিলের মিনিমাম সাইজ বাড়ানো হচ্ছে 10 কোটি থেকে 25 কোটি। 2, ইন্ডেক্স রিস্ট্রাকচারিং, যেমন ব্যাংক নিফটিতে কমপক্ষে 14টা স্টক থাকবে, আর কোনো একক স্টক 20% এর বেশি ওয়েটেজ থাকবে না। সরকার ঘোষণা করেছে প্রায় $20 বিলিয়ন কনজাম্পশন বুস্ট, আর S&P ক্রেডিট রেটিং আপগ্রেড করায় মার্কেটের মনোভাব শুরুতে পজিটিভ ছিল। রিলায়েন্স আর এয়ারটেল টেলিকম সেক্টরে দারুণ পারফর্ম করেছে, কিন্তু আইটিসি প্রায় 2% নামায় FMCG সেক্টরে চাপ দেখা গেছে। জেফ্রিসের ক্রিস্টোফার উড বলেছেন, ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস স্ট্রংগেস্ট লং টার্ম মার্কেট স্টোরি। ফান্ড ম্যানেজাররা আশা করছেন Q2 বা Q3 আর্নিংস থেকে আবার ভালো রিবাউন্ড আসবে, তাই পোর্টফোলিওতে ইকুইটিজ, গোল্ড আর ডেট সব মিলিয়ে ডাইভার্সিফিকেশন করার পরামর্শ দিয়েছেন। মতিলাল ওসওয়াল বেছে নিয়েছে HDFC লাইফ আর HAL। টেকনিক্যাল দিক থেকে বস আর বালকৃষ্ণা ইন্ডাস্ট্রিজ ভালো দেখাচ্ছে। অ্যানালিস্ট রূপক দে বলছেন উনো মেন্ডা আর লুপন কিনতে পারেন, তবে অ্যাক্সিস ব্যাংকে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে বাজারে একদিকে রেকর্ড হাই, অন্যদিকে শার্প কারেকশন। সেবি এনেছে নতুন নিয়ম, সরকার দিয়েছে কনজাম্পশন বুস্ট। লং টার্মে ইন্ডিয়া এখনো ইনভেস্টরদের জন্য গোল্ডেন স্টোরি। আবার দেখা হবে পরের সপ্তাহে ফিনো বাজার সমাচার এর সাথে। সাবস্ক্রাইব করে রাখবেন।